তো আমি বললাম, তুই এখন কি করিস? আমার ভাইয়ের কাছে থাকি। তোর বাপ কোথায়? বাপ এখন জেলখানায়। তা বাপ জেলে আছে। দেখলাম 2টা হাত কাটা বেঁচে রয়েছে। রাস্তাঘাটে দেখি 2 হাত কাটা 2 পা কাটা ঘুরে বেড়াইতেছে। আল্লাহর নামে দিয়ে যান, লোকজন আছে। হাত কাটো জিন্দা, পা কাটো জিন্দা, কান কাটো জিন্দা, কিন্তু সব আছে, মাথা নাই। এই মানুষ জিন্দা থাকবে? আপনার তাহাজ্জুদ আছে, কোরআনে কারিমের তেলাওয়াত আছে, আপনার হজ আছে, আপনার উমরা আছে, আপনার নামাজ আছে, আপনার সব আছে, কিন্তু আপনার কি নাই? তাওহীদ নাই। শুধু একটু বাবা একটু না মাইনে পারা যায় না, সরাসরি তো আল্লাহরে মানাইতে পারি না, বাবার মাধ্যমে মানাইতে হয়। এই ধারণা যে মনের মধ্যে পোষণ করবে, ওর মাথা নেই, ও মস্তকহীন, ওর দ্বীনের মাথা নেই। এই জন্য মনে রাখবেন, কোন বেদাতি যখন মারা যায়, কিয়ামতের দিন তার হাসর হবে, তার মাথা থাকবে না। যে পীর বাবার ভক্তরা যারা অযাচিত ভক্তি প্রদর্শন যারা করে, যেটা ভক্তি করতে করতে খোদার আসনে নিয়ে যায়, আর আহম্মকের দলে কথাও বলে অনেকে যে আল্লাহ কোনো সিদ্ধান্ত নিতে হইলে বাবার সাথে পরামর্শ করে নেয়। এই ধরনের কথাবার্তা যারা বলে, ওরা সব মুশরিক। ওদের কোনো হজ, ওদের কোনো নামাজ, ওদের কোনো রোজা, ওদের কোনো দান সৎকার, এগুলো কোনো কিছু কবুল হয় না। আর যার মধ্যে তাওহীদে খালেস আছে, ও একবার সুবহানাল্লাহ বলবে, ওই একবার সুবহানাল্লাহ তার যে নেক আমলের পাল্লা, এক পাল্লাকে অর্ধেক ভরে দেবে। তার কি আছে? তাওহীদ আছে। এই জন্য এই তাওহীদের উপরে কোরআনে কারিমে জোর দেওয়া হয়েছে। তাহলে দেখো, মুশরিকরাও বলে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, কুল আলহামদুলিল্লাহ। দোস্ত, তুমি বলো আলহামদুলিল্লাহ। নবীজিরে বলতেছেন, তুমি বলো আলহামদুলিল্লাহ। যাক, তোরা তো স্বীকার করলি। এই মোবাইল কেন বাজে আপনাদের? আর যেন না বাজে, এটা সাইলেন্ট করে ফেলেন। হ্যাঁ, তো মুশরিকরা স্বীকার করে। কয় নম্বর গেল? মানে এই আকলি যৌক্তিক যে দলিল, এই দলিলটার ব্যাপারে শত্রুপক্ষ স্বীকার করে যে আসল রবকে আল্লাহ, আসল খালেক আল্লাহ। বাকি ছোট ছোট কামের জন্য একটু অন্য অন্যদেরকে আমরা একটু নেই। গেল। এখন হলো যে এই যে আল্লাহ, ওরা যে বলে যে এক আল্লাহ না বহু আল্লাহ, আল্লাহ পাক বলেন, আমি তোদেরকে দেখাই, কোরআন শরীফে বলতেছেন না, আমি তোদেরকে দেখাই একজন না বহুজন, আমি তোদেরকে দেখাইতেছি। কোথায় দেখাবা? 3 জায়গায় দেখাইতেছি। কোন জায়গায়? 3 জায়গায়। কোথায় কোথায়? সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম আলাম ইয়ারাউ ইলা তাইরি মুসাখখারাতিন ফি জাওবিস সামা। 3টা। একটা হলো আফাক, শব্দ মনে রাখবেন, পরে ব্যাখ্যা করব। আর একটা হলো আনফুস, আর একটা হলো জাউ। হলো কি? জাউ। আফাক হলো আসমান জমিন, গ্রহ নক্ষত্র, হলো কি আফাক। আর জাউ আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা, এটা কি বলে? জাউ। আনফুস তুমি নিজে। এই 3 জায়গার দিকে তাকাও তো, দেখো দিয়ে আমি আল্লাহরে দেখা যায় কিনা। আল্লাহ বলতেছে 3 জায়গার দিকে তাকাও তো, দেখো তো আমি আল্লাহরে দেখা যায় কিনা। আল্লাহ পাক বলছেন, তুই তোর দিকে তাকা, দেখ তো তুই আমারে দেখতে পাস কিনা। সুবহানাল্লাহ। তো তুই তোর দিকে তাকা, তাকাই দেখতো, যখন জন্ম নিলি এ ছোট ছোট হাত কেমনি এরকম হয়ে গেল রে। আগে যে হাত তুই নাড়াইতেই পারতি না, এখন সেই হাত দিয়ে কতজনকে ঘুষি মারতে পারিস। নিশ্চয়ই কেউ না কেউ করে না, নিশ্চয়ই কেউ না কেউ করে। আচ্ছা, এই জায়গা কি একেবারে নরম, কোন রকম মায়ের স্তন চাটার সামর্থ্য ছিল না, আর সেখানে একটু একটু করে কি যেন সাদা সাদা বের হয়। কে বের করে দেয়? আল্লাহ জিজ্ঞেস করতেছে, কে বের করে দেয়? তুই বল, তুই বল। তোর জিহ্বা এত নরম, কিন্তু কি সুন্দর বগর বগর করে। আর এই হাত কত শক্ত, কিচ্ছু কইতে পারে না।
পা কত শক্ত কিচ্ছু বলতে পারে না। তোর চোখ সামান্য একটু ধুলিকণা লাগলে তোর চোখের 12টা বেজে যায়। ওই চোখ উপরের দিকে দিবি তো সূর্য, বিজ্ঞানীরা বলে যে 4র্থ আসমানে অবস্থান করতেছে, তো মুহূর্তের মধ্যে তোমার চোখ ওখানে পৌঁছে যায়। এমন শক্তি এই চোখের মধ্যে দিছেন। আর এত নরম দুর্বল, অথচ এই হাতটা এত শক্তিশালী, কিচ্ছু দেখতে পারে না। নিশ্চয়ই পিছনে কোনো না কোনো কারিগর আছে, নিশ্চয়ই পিছনে কোনো না কোনো কি কারিগর আছে। এই জন্য আল্লাহ পাক বলেন, তুই তোর দিকে তাকা, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমার দিকে তাকাইতে পারো না? তুমি তোমার দিকে তাকাও, দেখবা তুমি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মানে কার্যক্রমের মধ্যে তুমি দেখবা নেপথ্যে আমি আল্লাহ সব কার সাথে চালাই দিচ্ছি। তুমি তাকাও, তুমি তো কি করো না, দেখো না। এটা তো গেল কি আনফুস না, বলে তুমি লক্ষ্য করো না, খাইতেছো এক জায়গা দিয়া, এই মোটা মোটা রান, হ্যাঁ, এই কি চমৎকার চমৎকার KFC, এরপরে পেপসি, 7 আপ, এই সমস্ত খাইতেছো, পানীয় খাইতেছো, খাবারও খাইতেছো না। এই 2 ধরনের জিনিস কি 7 আপ কি আমরা কান দিয়ে খাই? কথা বলে না। পানি কি নাক দিয়ে ঢুকে? মুখ দিয়া। খাইতেছি এক খান দিয়ে, যাওয়ার সময় এক জায়গা দিয়ে যায়, বের হইতে সময় কয় জায়গা দিয়ে বের হয়? এই রাস্তাটা আলাদা কে করে দেয়? দেখো না চাইয়া চাইয়া। আল্লাহ বলেন, আমার আয়াত দেখো না যে পিছনে কে কি, কোন একজন কারিগর আছে, কার সাথে যে চালাইতেছে। গাভী খাইতেছে হলো দুবলে ঘাস, সবুজ ঘাস। সেই সবুজ ঘাসের থেকে যে মল তার হয়, মল কালা কালা, হ্যাঁ, তার রক্ত লাল, গাভিনী যে কালা, ভিতরে কত আবর্জনা। রব্বুল আলামিন বলেন, তুই দেখবি ওই গাভীর থেকে যখন দুধ বের হয়, কি চমৎকার সাদা, কি ফ্রেশ, তার মধ্যে একটুও কোনো ময়লা নাই। এর থেকে উন্নত মানের কোনো খাবারও দুনিয়াতে আসে নাই। এত সুন্দর খাবার, কিন্তু বের করি কোন জায়গা দিয়ে? তাকাইয়ে তাকাইয়ে দেখ। দেখার জন্য আমি আল্লাহ দিয়ে দিছি। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, আসমানের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও। কোনো খুঁটি নাই, কোনো মানে আঠন নাই, রুয়া নাই। গ্রামগঞ্জে না ঘর দেয় আঠন, রুয়া, এটা সেটা, কত কিছু, গ্রেড ভিম না, কত কিছু দেয়। এই বিশাল আসমান, এই বিশাল আসমান যার মানে কিনারা আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি, আর কিনারা আবিষ্কার করতে পারে নাই, এবং কিয়ামত পর্যন্ত পারবেও না। যা বলে সব বুকাস। কথার কথা মনে করেন আপনারা কেউ গ্রিসে যান নাই, গ্রিস একটা দেশ আছে না, গ্রিস কেউ যান নাই, আমারে আপনারা বিশ্বাস করেন। আমি অন্তত এইখানে বসে মিশা কথা বলবো না, এতটুকু তো আপনাদের আস্থা নিশ্চয়ই আছে আমার উপরে, তাই না? আচ্ছা, আমার উপরে আস্থা আছে। এখন আমি কি করলাম যে গ্রিসে এই আছে, সেই আছে, অমুক জিনিস আছে, তমুক জিনিস আছে, আমি এই কথাগুলো বললাম যেহেতু আমি আপনাদের কাছে বিশ্বস্ত, আমি যা বলবো তো আপনারা বিশ্বাস করবেন না। অথচ আমি যাইনি, আমি কি যাইনি। আমেরিকা, ব্রিটেন, এরা ফ্রান্স, জার্মান, এরা কে কবে চাঁদে গেছে, কে কবে কোথায় গেছে, সব বুকাস। কিন্তু তাদের টেকনোলজির উপরে আমাদের আস্থা, তাদের বিজ্ঞানের উপরে আমাদের আস্থা, তাদের প্রযুক্তির উপরে আমাদের আস্থা। এই আস্থার কারণে যা বলে তাই বিশ্বাস করি। এই যে করোনা ভাইরাস, এই যে করোনা ভাইরাস, ওরা যা কইতেছে তাই বিশ্বাস করতেছি। লক্ষ্য করেন কথা, ওরা যা বলতেছে বিশ্বাস করতেছি। প্রথমে বলছে করোনা ভাইরাসের সিমটম হলো কি, হাঁপানি, শ্বাসকষ্ট, হাসি কাশি। এই কিছুদিন পরে কয় কি জ্বর, এরপরে কয় কি যে হার্টে একটু ব্যথা, তারপরে বলতেছে কি যে গ্যাস্ট্রিকের ভিতরেও করোনার সিমটম পাওয়া গেছে। একবার বলে কি যে 3 ফিট দূরে থাকলে আর করোনা ভাইরাস ফাল দিয়ে যাইতে পারবে না। কয়েকদিন পরে বলতেছে কি এখনকার আবিষ্কার হলো 6 ফিটেও আটকায় না।
এখন বলতেছে কি বাতাসের সাথেই দৌড়ায়, 30 ফিটেও কাম হবে না। যা বলতেছে বিশ্বাস করতেছি। আর তাই বইলে বইলে সমাজের মধ্যে এমন আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, এমন আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, নামাজে দাঁড়াইয়া, ভাই একটু দূরে দাঁড়ান, দূরে দাঁড়ান। আপনাদেরকে বলছি যে মোবাইল আপনারা সাইলেন্ট, আপনারা কেন এটা করেন না? এটা ঠিক না। এটা কোরআনে কারীমের মজলিস আদব রক্ষা করবেন, মেহেরবানি করে না, এখন না পরে। তো আমি যে কথাগুলো বলতেছি, লোক ফল কি দাঁড়াইছে যে আজ গরুতেও মনে হয় করোনা আছে বলা শুরু করে দিয়েছে। গরু জবাই করতে গেলে লোকজনের গ্যাদারিং হয়, এখান থেকে করোনা ভাইরাস ছড়াইতে পারে। অতএব কুরবানি বেশি দেওয়ার দরকার নাই। আগে আমরা 5 জনে 5টা দিতাম, চলে নেওয়ার 5 জনে মিলে একটা দিয়ে দিই। বাকায়দা এরকম ফেজলামি শুরু হয়ে গেছে। এই টিভি রোডে কি ওই তাদের প্রেসক্রিপশন। আরে আজীব ব্যাপার। তোমরা এটা চিন্তা করো না যে তোমাদের কাছে বিশুদ্ধতম এলে যা বিশ্বের আর কারো কাছে নাই, আর কোথাও নেই। এমন বিশুদ্ধ, এটা সবকিছু সত্য। এটা সিনায় নিয়া কেউ যদি আগুনের মধ্যে যায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকিনের সঙ্গে যদি আগুনেও যায়, আল্লাহ পাক আগুনেও তার হেফাজত করবেন। ঘটনা শুনেছিলাম না যে হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইকে এক পাদ্রী এসে বলতেছে, বাইবেল একটা হাতে নিয়ে বলতেছে যে খামাখা এত ঝগড়াঝাটি করার কি দরকার, চলেন এক কাম করি, আপনি এক জিল কোরআন শরীফ পারেন আর আমি বাইবেল নিয়ে আসছি, এই দুইটা আগুনের চুলায় ফেলবো, যেটা জ্বলে যাবে ওইটা মিথ্যা আর যেটা জ্বলবে না ওইটা সত্য। তো মাশাআল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তো এত বিচক্ষণ ছিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনাকে এমন বিচক্ষণতা দান করেছিলেন, 16 বছর বয়সে ওনার আব্বার ইন্তেকালের পরে ওনারে খ্রিস্টান পাদ্রী গিয়ে জিজ্ঞেস করে কি, আল্লাহ হিন্দু না মুসলমান? আল্লাহ হিন্দু না মুসলমান? তো জিজ্ঞেস করছিল হলো, এক তফসির আছে তফসিরে মাঝহারি, আপনারা দেখবেন একটা তফসির আছে তফসিরে মাঝহারি। ওই তফসিরে মাঝহারির যিনি মানে মুআল্লিফ সংকলক, ওনার নাম হলো আল্লামা সানাউল্লাহ পানিপত্তি। ওই আল্লামা সানাউল্লাহ পানিপত্তি উনি গেছেন হিন্দুর গাড়িতে চড়ে, ওই ইন্তেকালের পরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ইন্তেকালের পরে ওখানে মানে শোক জানাইতে গেছে। তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর বয়স হলো 16 বছর। তো ওই সময় রাস্তায় ওই ড্রাইভার চালক জিজ্ঞেস করছে যে হুজুর আল্লাহ হিন্দু না মুসলমান? যে এর প্রশ্নের উত্তর তো আমি দিবার পারবো না, চলো আমরা যেখানে যাইতেছি ওই ইয়াংম্যানকে জিজ্ঞেস করো। ওনাকে জিজ্ঞেস করছে যে আল্লাহ হিন্দু না মুসলমান? উনি বললেন যে আল্লাহ মুসলমান। কেমনে? দেখো, হিন্দুরা এই গাভীরে ইজ্জত করে, আল্লাহ যদি হিন্দু হইতো তাহলে এই গাভীরে মানে ইহুদি খায়, খ্রিস্টান খায়, মুসলমানরা খায়, কুত্তায় খায়, শুয়ারে খায়, মানে সবাই এর খায়। যদি এটা মানে হইতো কোনো ইজ্জতের জিনিস হইতো, আল্লাহ যদি হিন্দু হইতো তাহলে এই গাভীরে আল্লাহ এরকম বেইজ্জত করতো না। তো মনে হইতেছে আল্লাহ মুসলমান, তার কারণ এই আল্লাহ কি গরু খাওয়ার পক্ষে? এটা তো হলো ওরে চুপ করাইতে হবে। তো বলে দিছে এরকম মেধাবী লোক। তো ওনার সামনে গিয়ে বলছে যে চলেন এই কোরআন শরীফ এক জিল আর এই বাইবেল, এই দুইটারে আগুনের মধ্যে ফেলবো, যেটা জ্বলবে ওইটা মিথ্যা, যেটা জ্বলবে না ওটা সত্য। তো উনি বললেন, চোখ বন্ধ করে একটু মুরাকাবা করলেন, মুরাকাবা করে বললেন আল্লাহর কালামও সম্মানী আর তোর ইঞ্জিলও সম্মানী। উনি কিন্তু বুঝে ফেলেছেন ও ইঞ্জিলে ওই বাইবেলে কেমিক্যাল মিশিয়ে আছে, আর কেমিক্যাল মিশাইলে তো ওইটা আগুনে পুড়বে না। তো উনি বললেন যে খামাখা কোরআন শরীফ রে বেইজ্জত কেন করবি আর বাইবেল রে বা বেইজ্জত কেন করবি, চল আমি আর তুই দুইজন আগুনে যাব। সুবহানাল্লাহ। আমি আর তুই দুইজন আগুনে ঝাঁপ দিব, যার সিনার মধ্যে সত্য কালাম সে জ্বলবে না, যার সিনার মধ্যে মিথ্যা কালাম সে জ্বলবে, চল দুজনে আগুনে ঝাঁপ দিব। ওকে না, আজকে থাক,
তা মানে কি আল্লাহর কালাম সত্য, এটা সিনায় যার আছে তার টেনশনের কি আছে? তুমি করোনা নিয়ে এরকম জড়সড় হয়ে রয়েছে, তুমি খোঁজ নিয়ে দেখো যারা মসজিদে আসতেছে, যারা পথে ঘাটে চলাচল করতেছে, যারা রাস্তাঘাটে সমানে ঘুরতেছে, একজনও আক্রান্ত হইতেছে না, কোয়ারেন্টাইনে আছে একেবারে। করোনার থেকে আমি করোনা আমার ধারে কাছেও আসতে পারবে না, হাতে পলিথিন, মাথায় মানে পলিথিন, এই সব কিছু পেঁচাই পুচাই রয়েছে, ওই করোনা গিয়ে ওদের ঘরে ঢুকতেছে। আজীব ব্যাপার। সুতরাং এই আল্লাহর কালাম, তো আল্লাহর কালাম এই সম্পদ আমাদের কাছে, আমরা তো ধনী, কিন্তু ইহুদি খ্রিস্টানদের কাছে আত্মসমর্পণ করে গরিব হয়ে যায়। এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আত্মসমর্পণ করে আমাদের দেশ গরিব হয়ে গেছে। এবং খুব ভয় পাইতেছি মহা দুর্ভিক্ষ দেখা দিতে পারে। আপনার কাছে যা গচ্ছিত ছিল আপনি খরচ করতেছেন, আমার কাছে যা গচ্ছিত ছিল আমি খরচ করতেছি, ব্যাংকে যা গচ্ছিত আছে সরকার ৭২,০০০ কোটি টাকার উপরে লোন নিয়ে ফেলছে, খরচ করে ফেলছে। বেতন ভাতা দিতে হবে, সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে খুশি রাখতে হবে। কয়দিন আর কয়দিন গচ্ছিত কয়দিন চলবে? ও মেরে মোহতারাম ভাইও, কিন্তু যদি আল্লাহর কালামের কাছে আশ্রয় নিত, আল্লাহর কাছে দৌড়িয়ে আসতো, আল্লাহর কসম কোনো কিছুর মধ্যে কোনো ব্যত্যয় ঘটতো না, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু স্বাভাবিক রেখে দিতেন। কিন্তু আশ্রয় কার কাছে নেয় নাই? আল্লাহর কাছে নেয় নাই। তো বলতেছিলাম যে আল্লাহকে দেখিস না, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, তুমি গাভীর দিকে তাকাও, যা আছে সব কিছুর দিকে তাকাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি কালা গাছ, ফল বাইরে দেশে আর এক না, ছোট্ট গাছ তার ফল এত না। আবার একই জায়গায় পাশাপাশি লাগাইছো, পানি ঢালতেছো, এখানে যে পানি ওখানে ওই পানি, এখানে যে সার ওখানে সেই সার, একই, কিন্তু একটার ফল তিতা একটার ফল মিষ্টি। এই যে হইতেছে, এই কার সাজি কার, তুমি কি একবারও চিন্তা করো না? সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম। কয় ঠিক আছে, আসমান জমিন বাদ দাও, আসমান জমিনের মাঝখানে তাকাও, মাঝখানেও কি দেখা যায়নি? হ্যাঁ, এটা তো শূন্য, শূন্য কি দেখা যায়নি? অনেক মানে বুদ্ধিজীবীরা বলে যে দেখতে হইলে বডি লাগে, বডি ছাড়া কোনো জিনিস দেখা যায় না। কোনো কিছু দেখতে হলে তার কি লাগে? বডি লাগে। বডি ছাড়া কোনো কিছু দৃষ্টির আওতায় আসে না। বডি কাকে বলে? যার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা আছে তাকে বলে বডি না। এই যে আমার ঘড়ি, এর একটা কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, একটা গভীরতা আছে। তো দৈর্ঘ্য প্রস্থ গভীরতা যার আছে ওটা কি বলে? বডি বলে। তো যেটার দৈর্ঘ্য প্রস্থ নাই, গভীরতা নাই, ওটা তো বডি না। ওটা কেমনে দেখবো? এই শূন্য দেখা যায় না। বলেন, এটা দিয়ে পরে বলে কি? আল্লাহরও কোনো আকার নাই, আল্লাহরেও দেখা যাবে না। এখান থেকে বুদ্ধিজীবী তার বুদ্ধি এই পর্যন্ত নিয়ে গেছে যে আল্লাহর যখন কোনো বডি নাই, বডির থেকে আল্লাহ পবিত্র, সুতরাং আল্লাহও দেখার মতো কোনো সত্তা না, যেহেতু তার কোনো বডি নেই। সাথে সাথে এক বুজুর্গ এরকম করছে, এই আমার এই যে 4 আঙ্গুল, এই 4 আঙ্গুল দেখা যায়নি? কাহা দেখা যায়? 4 আঙ্গুলের মাঝখানে কি কোনো ফাঁকা জায়গা দেখা যায়নি? দেখা যায়। কে কোনো বডি আসেনি? না। এইটা যদি দেখা যায় আল্লাহরেও দেখা যাবে, আল্লাহরেও দেখা যাবে। তো আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা আমরা দেখতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাঁকা জায়গা শুধু এমনি চেয়ে চেয়ে দেখিস, ফাঁকা জায়গায় আমার কারবার দেখিস না? আল্লাহ সুবহানাহু, আমার কারবার দেখিস না? কি কারবার আল্লাহ? কালাম ইয়ারাউ ইলাত তায়রি মুসাখখারাতিন ফি জাওয়িস সামা মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ। এই তুই যা, তো উপরে উঠে দাঁড়াই থাকবি, তুই উপরে উঠ, তুই একটু উপরে হয়ে কিছুক্ষণ থাক, 2 সেকেন্ড থাক, তুই তো পারিস না। আর পাখি দি ঘন্টার পর ঘন্টা একটানা ওখানে রয়েছে, দেখিস না? আল্লাহ দেখি তো। কে রাখে জানিস নি? কে রাখে? আল্লাহ। মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ, আমি আল্লাহ ধরে রাখি, আমি আল্লাহ ধরে রাখি।
আল্লাহ পাক আল্লাহ যে আছে কত ভাবে কি প্রমাণ করতেছে। বিস্তারিত তো আমরা ইনশাআল্লাহ মানুষের মধ্যে ঢুইকা আলোচনা করব। এখন শুধু কি বিষয়ের উপর আলোচনা কোন আঙ্গিকে হবে তার একটু সামান্য ধরন আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি। যে তৌহিদকে প্রমাণের জন্য, তৌহিদকে অস্বীকার করছে মুশরিকরা তিনটা কথা বললেন। কয়টা কথা বললেন? তিনটা কথা বললেন। একটা কথা হলো যে এত কাম এক মাহবুদের পক্ষে সম্ভব না, হ্যাঁ, এই জন্য আমরা বিভিন্ন মাহবুদ বানাইছি। 2 নম্বর কথা কি বলছে, এখন সব আমি বলবো নাকি? 2 নম্বর কথা কি বলছে, এই মুহাম্মদ যা বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তো বিগত যুগে কেউ বলে নাই। কয় নম্বর? 2 নম্বর। 3 নম্বর বলছে কি, এক আল্লাহর দিকে দাওয়াত দেওয়া এটা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে। আরে ভাই, যে যা করতেছে করতে দাও, যা করতেছে করতে দাও। এই 3 কথা বলছে। 3 কথার উত্তরে আল্লাহ পাক কোরআনে কারীমে ওরা যে ঢঙ্গে বলছে ওই ঢঙ্গে আল্লাহ পাক এর সমাধান ও নবীজির জবান দিয়ে আল্লাহ পেশ করে দিয়েছেন যে তুমি এইটা বলো, এই বললে এই বলো, এই বললে এই বলো, এই বললে এই বলো। সব অকাট্য দলিল দিয়ে প্রমাণ দিয়ে আল্লাহ তাআলা কি খণ্ডন করে দিয়েছেন এবং খণ্ডন করে প্রমাণ করছেন যে সব কিছুর কর্নেওয়ালা একমাত্র কে আল্লাহ। এই জন্য কোরআন শরীফও শুরু করছেন আল্লাহ পাক কি দিয়ে? বিসমিল্লাহ। শুরু করে কি দিয়ে? বিসমিল্লাহ, আল্লাহর নামে। আসমান জমিন কুল মখলুকাত সৃষ্টির সৃজনের সূচনায় আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ওদিনও আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহ। কোরআনে কারীম যখন শুরু করব তখনও বিসমিল্লাহ, কাজ যখন করব তখনও বিসমিল্লাহ। যে কোনো ভালো কাজ করতে আগে বিসমিল্লাহ। পাঞ্জাবি গায়ে দিব, ডান হাত আগে দিব, বলবো বিসমিল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। কেন কেন কেন? কারণ হলো কি, এই সব কিছুর করেনেওয়ালা আল্লাহ। তুমি হাতটা ঢুকাইতেছো, তুমি ঢুকাইতেছো না, আল্লাহ ঢুকাই দিতেছে। কতজন এমন এমন করতেছে, পারে না পাঞ্জাবিতে হাত ঢুকাইতে, না? তো তোমার হাতটা যে ঢুকতেছে তুমি ঢুকাইতেছো না আল্লাহ ঢুকাই দিতেছে? বলো বিসমিল্লাহ। তার মানে যা কিছু হইছে সব আল্লাহর নামের বরকতে, এবং যা কিছু হবে জুমার সময় বলছিলাম, এবং যা কিছু কিয়ামত পর্যন্ত হবে, কিয়ামতের পরে হবে, এ সব কিছু আল্লাহ পাকের নামের বরকত। সুতরাং সব কিছুর উৎস হলেন কে? আল্লাহ। এই জন্যই মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই বলতেন আনাল হক, আমি আল্লাহ। এরকম আঙ্গুলের দিকে তাকাইতেন, কি রে এটা কি দিয়ে নড়ে, আর দেখেন আমার দিকে কি দিয়ে নড়ে। তো এই তো দেখি আল্লাহ ছাড়া আর কেউ নেই, কিচ্ছু নেই, আল্লাহর কুদরত ছাড়া কিছুই নেই। এই মুহূর্তে আমি যে কথা বলতেছি সত্যি আমি জানি না যে আমি কেমনে কথা বলতেছি, একেবারে কসম আমি জানি না। আমার ঠোঁট নড়তেছে, জিহ্বা নড়তেছে, কথা বের হইতেছে, একটার পর একটা কথা আসতেছে, আয়াত যে আমি বলতেছি, এই সব কিছু বলতেছি, কখন কোনটা আসতেছে আমি কিচ্ছু জানি না। নিশ্চয়ই কেউ না কেউ নিয়ন্ত্রণ করতেছে যে আমাকে দিয়ে বলাইতেছে, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। তো মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই এরকম দেখছে, দেখে গবেষণা করতে 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 বেসাখতা অনিচ্ছাকৃত বলে উঠছেন, এ তো দেখি সবখানে খালি আল্লাহ। এ তো আর বলে আফালা তুবসিরুন, তুই তোর দিকে তাকাইতে পারিস না? তো তাকাই তোকে গিয়ে দেখা গবেষণা করে বলতেছেন কি, আর তো কেউ নাই, এ তো দেখে একমাত্র কে? আল্লাহ। তখন বলে উঠছেন কি আনাল হক, আমি আল্লাহ। হজম করতে পারেন নাই, নিয়ন্ত্রণ করতে পারেন নাই, বলে ফেলছেন আল্লাহ। এরপরে যখন টর্চারিং হয়েছে তখন বলছেন কি আমি বলি না, আনাল হক আমি বলি না। কে বলায়? মান্নামি গুয়াম মানাল হক ইয়ারে মি গুয়াদ বগো, মান্নামি গুয়াম মানাল হক ইয়ারে মি গুয়াদ বগো, চুনমি গুয়াম মোরা দিলদারে মি গুয়াদ বগো। আনাল হক তো আমি বলি না, আমারে বলতে বলা হয় বল। আমি যেদিকেই তাকাই তারে ছাড়া আর কাউকে দেখতে পাই না, তিনি ছাড়া আর কোনো কিছুই চোখে পড়ে না। মেরে মোহতারাম ভাইও,
তো বলে উঠছেন কি আনাল হক, মানাল হক, আমি বলি না আনাল হক, আমার দোস্ত আমারে বলতে বলে, না বললেও ভিতর থেকে উঠলে ওঠে, যেদিকেই তাকাই সেদিকেই দেখি তিনি। বসা মেরি নজরু মে তু ইস কদর হ্যায়, जिधर देखता हो उधर तू ही तू है। কখনো কখনো এমন মনে হয় যেদিকেই তাকাই, আসমানের দিকে তাকাই, এ তো তুমি দাঁড় করাইয়া রাখছো, জমিনের দিকে তাকাই, এও দেখি তুমি দাঁড় করাইয়া রাখছো। মেরে মোহতারাম ভাইও, পাখির দিকে তাকাই দেখি পাখি তুমি ধরে রাখছো, বিমানের দিকে তাকাই দেখি প্লেনটা তুমি হাত দিয়ে ধরে রাখছো। আমি আমার দিকে তাকাই দেখি আমি তো আমি না, আমার কিছুই নাই, সব তো দেখি তোমারই কারসাজি, তুমি সব চালাইতেছো, আমিও তো আমার না, আমার অস্তিত্ব তো তোমার থেকেই নেওয়া, আমার নিজের কিছু নাই। এইভাবে যখন কেউ তাকায় তখন আল্লাহ ছাড়া আর কিচ্ছু চোখে পড়ে না, আল্লাহ ছাড়া আর কিছু কি চোখে পড়ে না। এই প্রমাণের জন্যই আল্লাহ তাআলা এই কোরআনে কারীম নাজিল করেছেন, নবীজিরে পাঠাইছেন যে প্রমাণ করো যে সব কিছু একমাত্র উৎস হলেন কে? আল্লাহ। এই তাওহীদের প্রমাণের জন্যই এটাই কোরআনে কারীমের মূল বিষয়বস্তু। আজকে আমরা কথা এই পর্যন্তই রাখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এটার ধারাবাহিকতা রক্ষা করবার তৌফিক দান করেন, এবং আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন। যারা আসেন, আজকে মনে হয় 2-4 জন আসেন নাই, দেখে মনে হইতেছে না 2-4 জন হয়তো আসেন নাই, কিন্তু আমি বলবো যে ধারাবাহিকতা রক্ষা করবেন, তা না হলে এই আগের সাথে সম্পর্ক ছুটে গেলে পরে দেখবেন যে আর মিলানো সম্ভব হবে না, মাঝখানে ছুটে যাবে। এই প্রাথমিক মানে কয়েক সপ্তাহ ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এরপরে যখন আমরা আয়াত শুরু করব ধারাবাহিক, তখন ইনশাল্লাহ আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এখন একটু মনে হয় কঠিন কঠিন লাগতেছে আপনাদের কাছে, না? একটু কঠিন কঠিন লাগতেছে, লাগুক। কঠিন জিনিসটিও কষ্ট করে বুঝতে হয়, না? যত প্রেসার দিবেন অত বেশি কি হবে, সব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই তাফসীর মাহফিলকে কবুল করেন, এবং আল্লাহ পাক যেন আমাদেরকে তার কালামে পাকের সাথে ভালোভাবে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন, এবং এই কোরআনে কারীমের তেলাওয়াত যেন আল্লাহ পাক আমাদেরকে করবার তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। মালিক মেহেরবানি করে আমাদের এই আপনার কালামে পাক নিয়ে বসাটাকে আপনি কবুল করে নেন। আপনার কালাম আপনি আমাদেরকে বুঝাইয়া না দিলে আমরা তো বুঝবো না। আপনার কালাম আমাদেরকে বুঝাইয়া দেন, আমাদের সিনা খুলে দেন। আপনার কালামে পাকের নূর দিয়ে আমাদের সিনা আলো ঝলমলো বানাইয়া দেন। আপনার কালামের আজমত মোহাব্বত আমাদের সিনায় বসাইয়া দেন। আপনার মোহাব্বত, আপনার নবীজির মোহাব্বত আমাদের দিলে বসাইয়া দেন। আল্লাহ, আপনার সাথে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ বানাইয়া দেন। মালিক, আমাদেরকে আপনি আপনার আপন বানাইয়া দেন। আপনি আমাদের আপন হয়ে যান। আমাদের দিন দুনিয়ার সব মুশকিল আসান করে দেন। আমাদের উপর আপনি রাজি খুশি হয়ে যান। আল্লাহ, সামনে কুরবানি আসতেছে। এই কুরবানির আল্লাহ এই ইবাদত যেন সুষ্ঠুভাবে সবাই সম্পন্ন করতে পারে, সেই পরিবেশ আপনি কায়েম করে দেন। এই আল্লাহ, এই মহামারীর কথা যা কথিত মহামারী, আল্লাহ এর থেকে আমাদেরকে আপনি মুক্তি দিয়ে দেন। এর থেকে আপনি আমাদেরকে মুক্তি দিয়ে দেন। গোটা দুনিয়াকে মুক্তি দিয়ে দেন। সকলকে হেদায়েতের পথের প্রতীক বানাইয়া দেন। জাহান্নামের পথ থেকে বাঁচবার তৌফিক দান। জান্নাতের পথে চলবার তৌফিক দান করুন। দুনিয়া ও আখিরাতে ইজ্জতের সাথে রাখেন, বেইজ্জত করেন না। হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের সালাম পৌঁছে দেন। তার উসিলায় আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।